ক্ষেত থেকে তাজা বাঙ্গি তুলে এনে স্তূপ করে রাখছেন কৃষকেরা। বাঙ্গি বিক্রি হলেই ঈদ আসবে তাদের ঘরে। এবছর ফলন নিয়ে সন্তুষ্ট হলেও ক্রেতা না পাওয়ায় চাষিদের চোখে মুখে হতাশা। এই দেখেন ভাই, বাঙ্গি রাস্তার পাশে পড়ে রয়েছে, কোনো ক্রেতা নাই। পরিবার বা বন্ধুদের আড্ডায় বাঙ্গির কথা উঠলেই মানুষ দুই দলে ভাগ হয়ে যায়। কেউ অবস্থান নেন বাঙ্গির পক্ষে, কেউ বা বিপক্ষে। কেউ তর্ক করেন বাঙ্গি খাবেন না বলে, আর কেউ বয়ান করেন এর উপকারিতার দিক সম্পর্কে। আমাদের এখানে এই বাঙ্গিগুলো খুব ভালো স্বাদ, এনে খাইতেও ভালো স্বাদ লাগে। এই বাঙ্গি খাইলে পেট ঠান্ডা থাকে, আবার রোজার দিনে সবাই এটারে জুস বানিয়ে খায়। সুগন্ধযুক্ত অসাধারণ স্বাদের বাঙ্গি পুষ্টিগুণে অনন্য। পুষ্টিগুণে যেহেতু এর তুলনা নেই, তাই বাঙ্গিকে অবহেলা করা ঠিক হবে না। বাড়তি পুষ্টি পেতে মুখে তুলতে পারেন বাঙ্গি। গ্রীষ্মের এই ফল সুলভ মূল্যে দেশের সব এলাকার বাজারে পাওয়া যাচ্ছে বলে জানান রাজধানীর এক ব্যবসায়ী। যাত্রাবাড়ি থেকে আসছি ফরিদপুরে বাঙ্গি নেওয়ার জন্য। এর আগে অনেক মাল নিচ্ছি, মাল নেওয়ার পরে এখানে মালের দাম কম আর বাজারে মালের দাম অনেক কম। বাঙ্গিতে রয়েছে প্রচুর পানি, যা গরমে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। সাধারণত গরম ও অতিরিক্ত রোদের জন্য সানবার্ন, সামার বয়েল, হিট হাইপার, পাইরেক্সিয়া হয়ে থাকে। বাঙ্গির রস এইসব অসুখগুলো প্রতিরোধ করতে সাহায্য করে। বাঙ্গিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকার কারণে এটি অন্তঃসত্ত্বা মায়েদের জন্য বিশেষ উপকারী। তবে এবছর বাঙ্গি চাষ করে হতাশ ফরিদপুরের কৃষকেরা। 3 বিঘা বই লাগাইছি, 1 লাখ টাকা খরচ গেছে। এখন বেশি তো পারলাম না, 50,000। লহন নিয়ে চলাই কষ্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বাঙ্গি উৎপন্ন হলেও ফরিদপুরে চাষ হয় লালমি জাতের বাঙ্গি। ব্যবসায়ীরা জানান এবছর বাঙ্গি বিক্রি করে লাভ তো দূরের কথা, আসল টাকাও উসুল হচ্ছে না। প্রথম বাঙ্গি 60 টাকা 70 টাকা পিস ছিল। ওই দাম দেখে আমি মাঠ কিনছি 10 লাখ টাকার মাঠ কিনছি, আমি 3 লক্ষ টাকার মতো বিক্রি করছি। আমার 25 টাকা লসে, বুঝছেন? এই টাকা আমি তুলতে পারতেছি না। আমি পোলামানের জন্য একটা জামা কাপড় কিনতে পারতেছি না, সমস্যা হয়ে গেছে। ফরিদপুরের বাঙ্গি চাষিদের বিশ্বাস ছিল রমজান মাসে বাঙ্গির ভালো দাম পাওয়া যাবে। পরিবার পরিজনের সাথে ভাগাভাগি করে নিতে পারবেন ঈদ আনন্দ। কিন্তু উৎপাদন খরচের সাপেক্ষে বাজারে দাম খুবই কম। 1,60,000 টাকা 70,000 টাকার মতো খরচ করছি, 60,000 টাকাও বিক্রি করা পারি নাই। বাঙ্গির জনপ্রিয় একটি জাত লালমি। প্রতিবছর এই লালমি আবাদ করে আর্থিকভাবে লাভবান হলেও এবছর লোকসানের মুখে চাষিরা। গত বছরও মৌসুমের শুরুতে মাঝারি সাইজের 100 লালমি বিক্রি হয়েছে 5 থেকে 7,000 টাকা, যা এবছর সর্বোচ্চ 3,000 টাকা দরে বিক্রি করা হচ্ছে। 50 হতে 60 টাকা খরচ হয়েছে একটা বাঙ্গিতে। এখন বাজার আনছি, দাম করে 15 টাকা 20 টাকা। এখন আমরা কৃষক কিভাবে বাঁচবো? পাইকারি যদি বলি যে আপনারা এমন দাম বলেন, কয়কে আমরা নাকি করবো? আমাকে তো লক্ষ লক্ষ টাকা লস, টাকা নিলে তারাও খাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে জেলায় এবছর 802 হেক্টর জমিতে বাঙ্গি আবাদ হয়েছে, যার মধ্যে 532 হেক্টর জমিতে চাষ হয়েছে লালমি জাতের বাঙ্গি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম লালমিকে ফরিদপুরের ঐতিহ্যবাহী ফল উল্লেখ করে আগামীতে আগাম সময়ে উঁচু জমিতে লালমি আবাদের পরামর্শ দিলেন। এটা কিন্তু ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী একটা ফল। এটা কৃষকগণ মেন আবাদ করলে রমজান মাসে কেন্দ্র করে। যদি মনে করি যে আমি রমজান আগে ফলটা উঠবে না, তাহলে সেই লালমি সেখানে আবাদ না করে, কারণ এতে কৃষক ক্ষতির মুখে পড়বে। লালমিটার সময় এবার একসাথে উঠে গেছে, মানে এটা যে পর্যায়ক্রমে উঠবে তা না। এবার দেখা গেল যে রোজার একদম প্রথম সপ্তাহ পরে সে দ্বিতীয় সপ্তাহ থেকে লালমিটা বাজারে পর্যাপ্ত পরিমাণে একসাথে উঠে গেছে, জন্য বেশি চাহিদার কারণে তারা সেভাবে আসলে মূল্য পাননি। এটা আর একটা পচনশীল দ্রব্য, এটা যদি পচে যায়। তা আমরা কৃষককে সেটা পরামর্শ দিচ্ছি যে আপনারা অন্যরা যেন লালমিটা মানে একটু সময়টা দেখে আবাদ করেন। এগুলো একটা আটটা এলো যে উঁচা জমি যেখানে সেটা সেভাবে আবাদ করেন। আর রোজাদের প্রতি বছর 10 দিন আগে তাদের সেটা মনে রাখে।